শুভ সকাল বন্ধুরা। আজকে একটু তাড়া আছে। ওর বাবা বললো ব্রেকফাস্ট করবে না, আমাকে তাড়াতাড়ি কিছু খাওয়ার করে দাও, আমি খেয়ে চলে যাব। তাই তাড়াতাড়ি করে কি করব চিন্তা করতে করতে ভাবলাম কালকের ভাত আছে, ভাতটা নিয়ে একটু যা যা ঘরের মধ্যে ছিল, মানে হাতের কাছে ছিল, সেগুলি দিয়ে একটু কি বলবো এটাকে, ভাত ভাজাও বলতে পারো, ফ্রাইড রাইসের মতোও বলতে পারো। প্রথমে আমি ফুলকপি আর ডিমটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। রসুন কুচিগুলি একটু ভাজা ভাজা হোক। ভাত করতে তো এখন সময় লাগবে, তার সঙ্গে আবার কিছু করতে হবে, তাই ভাবলাম ভাতটা দিয়েই কিছু একটা করে দিই। আচ্ছা, এবার লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব, খুব লাল করে ভাজবো না। ময়লার গাড়ি এসছে, আজ আমার ময়লা ফেলা নেই। পেঁয়াজগুলি ভাজা হোক ওখানে। আচ্ছা, পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ পাতা আর রসুন পাতা দুটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। আর একটুখানি রেখে দেবো পরে নামাবার সময় দেওয়ার জন্য। ওগুলি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে পরে যে ফুলকপি আর ডিমটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। একটু দাঁড়াই, একটু ভাজা ভাজা হোক। আচ্ছা, লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেইভাবে দেবে। আর ওই ভাজা ফুলকপি আর ডিমটা ভাজার সময় না আমি একটু একটু করে নুন দিয়েছিলাম, তাই এখন আর আমি মশলার মধ্যে নুন দিচ্ছি না। ভাতটা দিয়ে তারপর একসঙ্গে আন্দাজ মতো নুনটা দেবো। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপি আর ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিই। একটু নাড়াচাড়া করে নেব। তোমাদের যদি ঘরে গাজর ক্যাপসিকাম থাকে সেগুলিও দিতে পারত, কারণ আমার ঘরে এখন ছিল না, তাই আমি দিইনি। যা ছিল ফুলকপি ছিল আর একটু পেঁয়াজ পাতা রসুন পাতা ছিল, তাই দিয়েই করছি। আচ্ছা, এবার এর মধ্যে আমি তবে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু ভিনিগার দেবো। সোয়া সস থাকলে সোয়া সস দিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দিলাম না। আচ্ছা, এটা হচ্ছে চিলি সস, রেড চিলি সস। যদি একটু নাড়াচাড়া করে নিই। এক্সকিউজ মি। দুটো দিয়ে নাড়াচাড়া করে ভাতটা এবার এর মধ্যে দিয়ে দেবো।
ভাতটা দিয়ে এবার আন্দাজ মতন নুন দেবো। ভাতটা হয়ে গেলে পরে যে কালকের কিছু মাছ ছিল, কাঁচা মাছ, ওই মাছটা দিয়ে একটা কিছু করে দেবো, তাহলে শুধু শুধু খেতে হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এরকম তাড়া থাকে তখন এইভাবে আমি করে দিই। নুনটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেব, 5 মিনিটের মতন নাড়াচাড়া করে নামিয়ে দেবো। খুব ভালো লাগে, একবার তোমরা ঘরে করে দেখো, খুব ঝটপট হয়ে যায় আর খেতেও টেস্টি হয়। বেশিক্ষণ টাইম লাগে না, 5 মিনিটের মধ্যেই নাড়াচাড়া করে আমি এর ওপর ওই পেঁয়াজ কুচি বলছি কি, পেঁয়াজ পাতা আর রসুন পাতা যে ছিল একটু ছড়িয়ে দেবো ওপর দিয়ে। হয়ে গেছে, আমি এবার এর মধ্যে পেঁয়াজ পাতাটা ছড়িয়ে নামিয়ে দিচ্ছি। চলো নামিয়ে দিয়ে এবার মাছটা বসিয়ে দিই। মাছটা ভেজে নিচ্ছি, মাছটা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে ভাজছি। এখানে দেখালাম হচ্ছে তোমাদের পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ওইদিকে পেঁয়াজ পাতা আর রসুন পাতা একটু রেখে দিয়েছিলাম, রসুন কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে দেবো। আর পেঁয়াজটা না ডুমো ডুমো করে কেটে দিচ্ছি, আমি কুচাইনি কিন্তু, যেরকম চিলি চিকেনে করে, চিলি চিকেনের পেঁয়াজ যেরকম হয় ওরকমভাবে কেটে নিয়েছি। লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমি না ছুরি দিয়ে লঙ্কা কাটতে পারি না, আমার হাত জ্বালা করে, ওই জন্য আমি কাঠি দিয়ে কাটি। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুব চটপট হয়ে যায় রান্নাটা, বেশি টাইম লাগে না। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো, পেঁয়াজ পাতা রসুন পাতা। এটা দিয়ে দিচ্ছি, পুরোটা দেবো না, একটু রাখবো পরে দেওয়ার জন্য। এদিকে নেড়ে চেড়ে নিই। ফ্রিজে আমার একটুখানি আদা আর রসুন বাটা ছিল, 1 চামচের মতন, 1 চামচের মতন আদা আর রসুন বাটা দেবো। এটা অপশনাল, না দিলেও হয়, তো আমার কাছে ছিল তাই আমি দিলাম, না দিলেও এটা রান্নাটা যথেষ্ট টেস্টি হয়।
নুন দিয়ে দিচ্ছি, একটু ভিনিগার দিচ্ছি। সোয়া সস হলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার সোয়া সস শেষ হয়ে গেছে তাই দিতে পারলাম না। চিলি সস দিচ্ছি, আর একটু টমেটো কেচাপ দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলি দিয়ে মশলাটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। কেউ যদি চাও ড্রাই খেতে, একদম পুরো ড্রাই খাবে, তাহলে এর মধ্যে জল দেবে না, একদম সিম করে ঢাকা দিয়ে 2 মিনিটের মতন রাখলেই রেডি হয়ে যাবে। কিন্তু আমি একটুখানি জল দেবো। আচ্ছা, এটা তিল দিচ্ছি, একটু তিল ছড়িয়ে দিলাম, সাদা তিল। সাদা তিল ছড়িয়ে একটু এদিক করে মিশিয়ে দিচ্ছি। তো ড্রাই খেলেও খুব ভালো লাগে, গ্রেভি টাইপের করে খেলেও ভালো লাগে। আমি সামান্য একটু জল দেবো। সামান্য জল দিয়েছি। হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ছড়িয়ে দিলাম। রান্না আমার রেডি। এবার এর উপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিচ্ছি। কেমন হয়েছে বলো, জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর বাবাকে এবার খাবারটা বেড়ে দিই। আমার রেসিপি রেডি, বাবাও খেয়ে বেরিয়ে যাবে এখন। টাটা।